আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আর নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে শেয়ার করব আপনাদের মাঝে বরিশালের ঐতিহ্যবাহী তালের শাঁসের মোরব্বা রান্না রেসিপি। এই মোরব্বাটা রান্না করার জন্য আমাদের প্রথমেই লাগবে তালের বিচির শাঁস। তো দেখতেই পেলেন কিভাবে তালের বিচি থেকে শাঁসটাকে কেটে বের করে নিয়েছি। এখন আমি তালের শাঁসের মাথায় যে শিকড়টা আছে ওটা ফেলে দিয়ে কিউব করে কেটে নিব। এরপর চুলায় একটা মিল্ক প্যান বসিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণে লিকুইড দুধ, দিয়ে দেব 2 টুকরা দারুচিনি এবং 2টা এলাচি। চিনি দিয়ে দেব 1 কাপের থেকে একটু কম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দেব 1/4 কাপ নারকেল কোরানো। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তবে দিলে স্বাদটা ভালো আসে। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব ততক্ষণ যতক্ষণ না দুধটা ফুটে আসে। তো দুধটা ফুটে গেছে, এবার আমি এর ভিতরে আগে থেকে কেটে রাখা তালের শাঁসগুলো দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার আমি একটা বাটিতে সামান্য পরিমাণে আতপ চালের গুঁড়ি নিয়ে নেব। এবার এর মধ্যে কিছুটা পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার এই দুধের মধ্যে আগে থেকে বানানো পাতলা ব্যাটারটাকে আস্তে আস্তে করে ঢেলে দেব। এই পর্যায়ে অনবরত নাড়তে হবে, তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে। নাড়তে নাড়তে যখন দুধটা একদম ঘন হয়ে যাবে তখন ওই পর্যায়ে চুলাটাকে অফ করে দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, কোনোভাবেই ফুল আঁচে দেওয়া যাবে না, তাহলে নিচ থেকে লেগে যাবে। তো এই পর্যায়ে আমি চুলার জালটাকে অফ করে দেব। এবারে আমি তালের শাঁসটাকে পরিবেশন করব। তো দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল আমাদের মজাদার এই তালের শাঁসের মোরব্বা। এই তালের শাঁসের মোরব্বাটা খেতে খুবই সুস্বাদু হয়। যারা এই মোরব্বাটা খেয়েছেন তাদেরকে নতুন করে আর এই স্বাদের ব্যাপারে কিছুই বলার নেই, আর যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওর কথা, কাজ বা কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন, এর স্বাদ মুখে লেগে থাকার মতন।